অতিরিক্ত শূন্য পদে টাকার খেলা, নিয়োগ দুর্নীতি নিয়ে নতুন করে উঠে আসছে জল্পনা ও কল্পনা। কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের যে সাম্প্রদায়িক বয়ান শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এক নতুন দিকে মোড় নিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে যে আপার প্রাইমারিতে অতিরিক্ত শূন্যপদগুলিতে নিয়োগের ক্ষেত্রেও বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে। এই ঘটনায় রাজ্যের শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির শিকড় কতটা গভীরে প্রবেশ করেছে তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। সিবিআইয়ের যে চাঞ্চল্যকর তথ্য সেটি কী রয়েছে? সিবিআই আদালতে জানিয়েছে যে শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষায় অতিরিক্ত শূন্যপদ নিয়োগের ক্ষেত্রে টাকার লেনদেন হয়েছে বলে তার প্রমাণ পেয়েছে। তবে এই বিষয়ে এফআইআর দায়ের করার জন্য আদালতের অনুমতির প্রয়োজন রয়েছে। রাজ্য সরকারের পক্ষে থেকেও এখনও কোনো সবুজ সংকেত মেলেনি, যার ফলে তদন্ত প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়ে আছে। আদালতের পর্যবেক্ষণ ও স্থগিতাদেশ কী রয়েছে? বিচারপতি বিশ্বজিৎ বসু এই অতিরিক্ত শূন্যপদ নিয়োগের ওপর যে স্থগিতাদেশ দিয়েছিলেন সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করা হলেও উচ্চ আদালত সেই স্থগিতাদেশ বহাল রাখে। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টেও বিচারাধীন। শীর্ষ আদালত রাজ্য মন্ত্রিসভার ভূমিকা খতিয়ে দেখার বিষয়ে সিবিআই তদন্তের স্থগিতাদেশ দিয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো টাকার লেনদেন। সিবিআইয়ের মতে অতিরিক্ত শূন্যপদ নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তদন্তে বাধা, আদালতের অনুমতি এবং রাজ্যের অসহযোগিতার কারণে সিবিআই তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারছে না। নিয়োগের স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয় এই অতিরিক্ত শূন্যপদ নিয়োগের প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে। শূন্যপদের উৎস কী? 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি প্রকাশ্যে আসার পরে প্রায় 6000 অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। এই মামলার ভবিষ্যৎ কী রয়েছে? রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এখন আদালতের রায়ের উপর নির্ভরশীল। একদিকে যেমন যোগ্য প্রার্থীরা চাকরির আশায় দিন গুনছে, তেমনি অন্যদিকে দুর্নীতির জালে গোটা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এই পরিস্থিতি থেকে রাজ্যকে কীভাবে বেরিয়ে আসে এবং দোষীরা শাস্তি পায় কিনা সেদিকে দেখার রয়েছে।